হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আলুর পরোটা বানাবো। তো ওই জন্য আমি আলু নিয়ে নিয়েছি কিছু। আলুগুলোকে ছাল ছুলে ধুয়ে নিয়েছি, এরকম সাইজের কেটেছি। এবার ওটাকে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি দেখো আটা নিয়েছি, তার সাথে কিছু ময়দাও নিয়েছি। ময়দা খুব একটা আমি ইউজ করি না। আর তার সাথে একটু কালো জিরে নিয়েছি, আর একটু নিয়েছি জোয়ান, আর অল্প একটু নুন নিয়েছি, আর একটু ময়ান দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে দেখো ডোটা যেন এরকম হয়, খুব বেশি ময়ান দিও না, যতটা পরিমাণ দরকার ততটাই দিও। এবার আমি এটা জল দিয়ে ভালো করে আস্তে আস্তে মেখে নেব। এ দেখো মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, স্টাফিংটার জন্য আলুর পুরটা রেডি করে নেব। তো এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি তেলে, আর এখানে একটু আদা কুচি দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এবার এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এটাও ভালো করে ভেজে নেব। আর তোমরা কুকারে যখন আলুটা সিদ্ধ করবে, আমি যেটা করি নুন দিই, হলুদ খুব অল্প পরিমাণ দিই, তাহলে কুকারটা খুব ভালো থাকে, মাজতে খুব একটা কষ্ট হয় না আর কি। তো এইখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি। এবার আলুটা যে সেদ্ধ হয়ে আছে সেটা আমি এখানে মিক্স করে দেব। মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েই করেছি, পেঁয়াজ রসুন দিইনি। তোমরাও বানিয়ে দেখো, এটাও ভালো হবে। আলুগুলো চাইলে তোমরা আগে থেকে স্ম্যাশ করে নিতে পারো হাতে করে, আমি এখানেই খুন্তি করে স্ম্যাশ করে নিয়েছি। ভালো করে মিক্স করে দেবো মশলাটার সাথে, ভালো করে নেড়ে চেড়ে নিও। এভাবে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে এখানে। এবার যেহেতু আমার কাছে কোনো আমচুর পাউডার বা চাট মশলা নেই, তো আমি এখানে জলজিরার মশলাটা ইউজ করছি সামান্য। তোমরা এই পুরিতে যেখানে আমি কালো জিরে, যেখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, সেখানে তোমরা কালো জিরেও দিতে পারো। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে, তাহলে আমার স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো আটার মধ্যে ভালো করে এরকমভাবে গোল করে নিয়েছি, দিয়ে এই পুরটাকে ভরে দিচ্ছি। আলুর পুরটা ভরে ভালো করে মুখটা মুড়ে নিও। পুরোটাকে দেখো কেমনভাবে মুড়ছি, পুরো ভালো করে আটাগুলোকে জড়ো করে নিয়ে, পুরো এরকম লম্বা করে নিয়ে তারপরে ভালো করে, তাহলে দেখবে বেলার সময় কোনো পুরটা বেরিয়েও যাবে না, ভালো করে বেলা যাবে। এই দেখো এইভাবে পুরগুলো ভরে নিও। দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে, সরি আমি আটা ইউজ করছি, তো সামান্য একটু আটা, শুকনো আটা দিয়ে এইগুলোকে আমি দেখো আস্তে আস্তে বেলে নিচ্ছি। এবার এইভাবে বেলে নিয়ে তারপরে এরকম এইভাবে বেলে নিচ্ছি। তারপরে দেখো তাওয়া গরম করতে দিয়েছি, ওই তাওয়াতে এগুলো ভালো করে একটা একটা করে পরোটা সেঁকে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল, সাদা তেল দিয়ে সেঁকছি। তোমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারো। দু সাইডটা ভালো করে একটু লো মিডিয়াম ফ্লেমে করবে, তাহলে দেখবে পরোটাগুলো ভালো করে সেঁকা হয়ে যাবে। খুব বেশি হাই করো না গ্যাসের ফ্লেমটা। এই দেখো এইভাবে আমি দু সাইডটা ভালো করে সেঁকে নেব, তাহলে আমার আলুর পরোটা রেডি হয়ে যাবে। তোমরাও বানিয়ে দেখো, কেমন লাগলো জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। এই দেখো একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটাও আমি সেঁকে নিচ্ছি। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে সেঁকে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ কীভাবে ভালো করে ফুলে গেছে পুরোটা। খুব টেস্টি হয়, বাড়িতে বানিয়ে দেখো।